আপনাদের উত্তেজনা ঠেলায় মাঝে মধ্যেই আমরা নিউজ পেপারে খবর পাই মাদ্রাসার পোলাপানরা আপনারা ধরে বলাৎকার করেন। আপনাদের হেফাজতের আমির যিনি ছিলেন ওই সময়, তিনার ছেলে সেদিন এই গণভবন থেকে হাসিনার কাছ থেকে টাকার বস্তা নিয়ে তারপর বের হয়েছে। এটার নাম ইসলাম না। এইসব বালছালের ধনফনের ইসলাম আমাদের শিখাইতে আসেন না। আপনাদের এই গেল নির্বাচনের সময় আপনারা কে কে বিক্রি হয়েছেন কার কার কাছে, এখনো পর্যন্ত আপনাদের এই যে জমিয়তে উলামায়ের কোন নেতা ওই ভারতীয় দূতাবাসে গিয়া তারপরে লোক পাঠায় সাক্ষাৎ করে আসেন, এগুলো পোস্টটা করার পরে আমি ঘুমিয়ে থাকা অবস্থাতেই আবার এই পরিস্থিতি দেখে আমার অ্যাডমিন সেই পোস্ট ডিলিট করে ফেলেছেন। তো আমার ফেসবুক পেজ আছে অনেকগুলো এখন, এটাই যে এর বাইরে আমার যতগুলো পেজের কথা বললাম এরকম অনেক পেজে আমি মাসেও একবার ঢুকি না এরকম, বাট ওই পেজ আমার অ্যাডমিনরাই, আমার অ্যাপ্রুভড অ্যাডমিনরাই চালায়। তারা নর্মালি আমি যেরকম চিন্তা ভাবনা করি এগুলি। তো গতকালকের পোস্ট নিয়ে আমি আমার অ্যাডমিনরা জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা নিয়ে এই পোস্টটা তো এটা করে ফেললেন, এটা ঠিক হলো? তখন আমিরের ব্যাপারে আপনার লাগামহীন বক্তব্য রয়েছে। ইসলামী আন্দোলনের আমির নাইবে আমিরের ব্যাপারে আপনার লাগামহীন বক্তব্য রয়েছে। আমিরে মজলিসের ব্যাপারে আপনার লাগামহীন বক্তব্য রয়েছে। আমিরে জমিয়তের ব্যাপারে আপনার লাগামহীন বক্তব্য রয়েছে। আপনি আমাদের আকাবিরদের ব্যাপারে লাগামহীন বক্তব্য দিবেন, আর আমরা প্রতিবাদ করব না, আর আমরা প্রতিরোধ করব না, প্রতিবাদ করব না, আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আপনি যদি মুখ সামলিয়ে আগামী দিনে কথা না বলেন। সে যদি বৈধ বাবার বৈধ সন্তান হয়ে থাকে সে আমার প্রশ্নের উত্তর দিবে, আর যদি সে পতিতালয়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে আমার প্রশ্নের উত্তর দিবে না। আপনি রাতের বেলায় তুচ্ছ থেকে তুচ্ছ কারণে উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দেন, উলামায়ে কেরামকে গ্রেফতারের ব্যবস্থা করেন, দিনের বেলায় আন্দোলনের মাধ্যমে আলেমদেরকে মুক্ত করার পরিবেশ তৈরি করেন। আপনাকে আমরা চিনি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সাংবাদিক ইলিয়াস গত কয়েকদিন আগে আমিরে হেফাজতকে নিয়ে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। সর্বস্তরের উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান এর প্রতিবাদ করেছে। গতকালকে সে দায় এড়ানোর জন্য দীর্ঘ 20 মিনিটেরও বেশি সময়ের একটি ভিডিও দিয়ে সে দাবি করেছে ওই পেজ তার, কিন্তু সে নিজে পুশ করে নাই, অন্য আরেকজন পুশ করেছে। সাংবাদিক ইলিয়াসকে আমি কয়েকটি কথা বলবো। সে যদি বৈধ বাবার বৈধ সন্তান হয়ে থাকে সে আমার প্রশ্নের উত্তর দিবে, আর যদি সে পতিতালয়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে আমার প্রশ্নের উত্তর দিবে না। নাম্বার 1, আপনি যে দাবি করেছেন আপনি পুশ করেন নাই, অন্য আরেকজন সে পুশ করেছে। আমরা জানতে চাই অন্য আরেকজন পুশ করেছে সে কে, তার নাম পরিচয় আপনি জাতির সামনে প্রকাশ করবেন। নাম্বার 2, আপনি উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন আলেম সমাজ আমার ব্যাপারে এত উত্তেজিত হবেন না, আমি অনেক আলেমকে জেলখানা থেকে মুক্ত করেছি। আপনি অনেক আলেমকে জেলখানা থেকে মুক্ত করেছেন তা সত্য, কিন্তু এর আগে আমাদের কথা আছে। আপনি রাতের বেলায় তুচ্ছ থেকে তুচ্ছ কারণে উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দেন, উলামায়ে কেরামকে গ্রেফতারের ব্যবস্থা করেন, দিনের বেলায় আন্দোলনের মাধ্যমে আলেমদেরকে মুক্ত করার পরিবেশ তৈরি করেন। আপনাকে আমরা চিনি না? আপনি বলেছেন উলামায়ে কেরাম আপনারা অতি উত্তেজিত হওয়ার কারণে মসজিদে মাদ্রাসায় বলাৎকার করেন। ওই অপরাধীদের ব্যাপারে আপনারা তো এত উত্তেজিত হন না। পরিষ্কার বলছি, যে অপরাধ করবে তার একমাত্র পরিচয় সে অপরাধী। আমরা আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে বলবো, অপরাধীর কোনো ব্যক্তিগত, কোনো ধর্মীয়, কোনো রাজনৈতিক, কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। যার অপরাধ প্রমাণ হবে তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। নাম্বার 3, আপনি আমিরে হেফাজত আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আপনি ওনাকে শফি 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 বলে সম্বোধন করেছেন, এর জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। নাম্বার 4, আপনি বলেছেন 2013 সালে শাপলা চত্বরের ঘটনার পরে শাপলা চত্বরের নেতারা হাসিনার কাছ থেকে বস্তা ভরা টাকা গ্রহণ করেছে।
আমি আপনার কাছে জানতে চাই, হেফাজতের কোন নেতা সরকারের কাছ থেকে বস্তা ভরা টাকা সংগ্রহ করেছে, কোন দিন কোন সময়, তার সুবিস্তারিত সব কিছু আপনি জাতির সামনে প্রকাশ করবেন। নাম্বার 5, আপনি বলেছেন জমিয়তের নেতারা নির্বাচনের আগে রয়ের সাথে মিটিং করেছে। আমি জানতে চাই, জমিয়তের কোন নেতা কোন দিন কোন সময় রয়ের কোন সদস্যের সাথে মিটিং করেছে, আপনি তার সুবিস্তারিত জাতির সামনে প্রকাশ করবেন। নাম্বার 6, উনি মানুষ হলে তার ভুল হবে, ভুল হলে তার সমালোচনা করা যাবে। এটা আমিও বিশ্বাস করি, আমরাও বিশ্বাস করি। মানুষের ভুল হতেই পারে, কিন্তু আপনি যে ভাষায় সমালোচনা করেছেন, যে নিকৃষ্ট জঘন্যতম ভাষায় সমালোচনা করেছেন, কোনো বৈধ বাবার বৈধ সন্তান একজন আলেমকে নিয়ে এইভাবে সমালোচনা করতে পারে না। আপনি হেফাজতের আমিরের ব্যাপারে আপনার লাগামহীন বক্তব্য রয়েছে। ইসলামী আন্দোলনের আমির নাইবে আমিরের ব্যাপারে আপনার লাগামহীন বক্তব্য রয়েছে। আমিরে মজলিসের ব্যাপারে আপনার লাগামহীন বক্তব্য রয়েছে। আমিরে জমিয়তের ব্যাপারে আপনার লাগামহীন বক্তব্য রয়েছে। আপনি আমাদের আকাবিরদের ব্যাপারে লাগামহীন বক্তব্য দিবেন, আর আমরা প্রতিবাদ করব না, আর আমরা প্রতিরোধ করব না, প্রতিবাদ করব না, আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলব আপনি যদি মুখ সামলিয়ে আগামী দিনে কথা না বলেন। আপনি আমাদের আকাবিরদের ব্যাপারে লাগামহীন বক্তব্য দিবেন, আর আমরা চুপ থাকব, তবে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলব। আগামী দিনে আমাদের আকাবিরদের ব্যাপারে কথা বলবেন, মুখে লাগাম টেনে কথা বলবেন। আপনি যদি বৈধ বাবার বৈধ সন্তান হয়ে থাকেন, আমি যে প্রশ্নগুলো করেছি আপনাকে উত্তর দিবেন, আর অন্যথায় আপনি অবৈধ বাবার অবৈধ সন্তান, পতিতালয়ে আপনার জন্ম হয়েছে, সেটা জাতির সামনে প্রমাণিত হবে। আসসালামু আলাইকুম।